আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ক্র্যাকের উপর আরেকটি লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। ক্র্যাক ব্রেইন, পাগলামি কিছু যা হবার না। এ ক্র্যাক হঠাৎ প্রচণ্ড শব্দ, পিপ থ্রু দ্য ক্র্যাক হচ্ছে কোনো কিছুর মধ্যে বা ফাঁকা জায়গায় দিয়ে উকি মারা। ওপেন এ ক্র্যাক, দরজা জানালা অল্প একটু খোলা। ক্র্যাক হচ্ছে ফাটল বা ত্রুটি, ক্র্যাক মানে ভাঙা, ভেঙে যাওয়া, ফাটে যাওয়া। ক্র্যাক সামবডি সামথিং অন উইথ সামথিং, মানে কোনো কিছু দিয়ে কাউকে অল্প জোরে আঘাত করা, মানে কাউকে আঘাত করা, এটা হচ্ছে কোনো কিছু দিয়ে। এখন দেখা যাক ক্র্যাক ব্রেন দিয়ে আমরা কী করতে পারি। তোমার তাকে প্রস্তাব দেওয়া আইডিয়া পাগলামি ছাড়া কিছুই না। ইউ হ্যাভ এ ক্র্যাকড ব্রেন আইডিয়া, ইউ হ্যাভ এ ক্র্যাকড ব্রেন আইডিয়া বা ইউ হ্যাভ এ ক্র্যাকড ব্রেন প্ল্যান। হয় আমরা এটা বলবো, নতুবা আমরা এখান থেকে আবার এটা প্ল্যান বলবো। টু প্রপোজাল, তাকে প্রস্তাব দেওয়াটা তোমার পাগলামি ছাড়া আর কিছুই না। এ ক্র্যাক ব্রেন আইডিয়া বা প্ল্যান। আশা করি বোঝাতে পেরেছি। বজ্রপাতের হঠাৎ প্রচণ্ড শব্দে আমরা কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। বজ্রপাতের হঠাৎ প্রচণ্ড শব্দে আমরা কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে হিয়ারিং শব্দে মানে শুনি, হিয়ারিং এ ক্র্যাক অফ থান্ডার মানে বজ্রপাতের প্রচণ্ড শব্দে উই গট, এটা হচ্ছে ভার্ব টু উই গট ওয়ারিড অথবা উই গট নার্ভাস। কী করার জন্য? অল্পক্ষণের জন্য ইংলিশ হচ্ছে ফর এ শর্ট টাইম। তাহলে হিয়ারিং এ ক্র্যাক অফ থান্ডার উই গট ওয়ারিড অথবা উই গট নার্ভাস কি ফর এ শর্ট টাইম, এই কিছুক্ষণের জন্য ইংরেজি হচ্ছে এটা। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসতে চাচ্ছি আমরা পিপ থ্রু দ্য ক্র্যাক, আরটা হচ্ছে ওপেন এ ক্র্যাক, কোনো কিছুর ফাঁক দিয়ে দেখা, আরটা হচ্ছে দরজা বা জানালা অল্প একটু খোলা। এখন 3 নম্বরটা আমরা দেখি। মেয়েটি পর্দার ভিতর দিয়ে বা পর্দার আড়াল থেকে উকি মেরেছিল। দ্য গার্ল, পিপের পাস্ট টেন্স হচ্ছে পিপড, ভার্ব টু, পিপড থ্রু দ্য ক্র্যাক ইন দ্য কার্টেন্স, পর্দার ফাঁকা দিয়ে উকি মেরেছিল। পিপ থ্রু দ্য ক্র্যাক, উকি মেরেছিল কিসের দিয়ে? পর্দার ফাঁকা দিয়ে, ইন দ্য কার্টেন্স, পর্দার ফাঁকা দিয়ে উকি মেরেছিল। দরজাটি একটু খুলে গিয়েছিল। দ্য ডোর ওপেন্ড এ ক্র্যাক, দ্য ডোর ওপেন্ড এ লিটল বিট, দ্য ডোর ওপেন্ড এ স্মল অ্যামাউন্ট। এইভাবেও করা যেতে পারে। তা আমরা এইভাবে সাথে স্মল অ্যামাউন্ট, এটা পরিমাণ টাকার পয়সার ক্ষেত্রে বা অন্য অন্য পরিমাণে কিছু হলে সেটা বোঝাতে পারি, বেশি ভালো। তবে এটা হচ্ছে সবচেয়ে ভালো, তারপর এটা ভালো। দ্য ডোর ওপেন্ড এ ক্র্যাক, দরজাটা একটু খুলে গিয়েছিল, অথবা দ্য ডোর ওপেন এ লিটল বিট। আচ্ছা, এখন হচ্ছে ক্র্যাক হচ্ছে ফাটল বা ত্রুটি, ক্র্যাক মানে ভাঙা, ভেঙে যাওয়া, ফেটে যাওয়া। এখন 6-5 নম্বরটা আসি আমরা। দ্য অথরিটি, পরিকল্পনাটিতে ত্রুটি খুঁজে পেয়েছে, মানে কর্তৃপক্ষ। দ্য অথরিটি হ্যাজ ফাউন্ড, এটা হচ্ছে ভার্ব 3 যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ফল্টস, দ্য অথরিটি হ্যাজ ফাউন্ড দ্য ফল্টস ইন দ্য প্ল্যান, অথবা দ্য অথরিটি হ্যাজ ফাউন্ড দ্য ক্র্যাকস ইন দ্য প্ল্যান। নাহলে এটা বসাবো, এই দিটা এখানে বসাবো, নাহলে দিয়ের পর এই দ্য ক্র্যাকস ইন দ্য প্ল্যান বসাবো। যে অথরিটি পরিকল্পনার মধ্যে একটা ত্রুটি বা সমস্যা খুঁজে পেয়েছে। গ্লাসটি ফাটা, দেয়ার ইজ এ ক্র্যাক ইন দ্য গ্লাস। গ্লাসটি ফাটা মানে গ্লাসটিতে ফাটা রয়েছে, এর অর্থ। তো দেয়ার ইজ এ ক্র্যাক ইন দ্য গ্লাস। আশা করি বোঝাতে পেরেছি। এখন 8 নম্বর এক্সাম্পলটাতে যাই আমরা। আমি খুব সহজে দেয়ালে ফাটা জায়গাগুলো দেখতে পাচ্ছি। আই ক্যান ইজিলি, খুব সহজে, ইজিলি সি দেখতে পাচ্ছি কি দ্য ক্র্যাকস, এই ফাটাগুলো কোথায় দেখতে পাচ্ছি? অ্যাপিয়ারিং ইন দ্য ওয়ালস, মানে জায়গাগুলো দেখতে পাচ্ছি, ফাটা জায়গাগুলো দেখতে। অ্যাপিয়ারিং অর্থ হচ্ছে এখানে ভার্বের সাথে আইন যোগ করতে হবে, কেন এখানে একটা ভার্ব বসেছি, এই পরে আমরা এখানে আর একটা ভার্বের সাথে আইন যোগ করছি। আমরা বলি কেন, এই অনেকগুলো ভার্ব আছে, তার মধ্যে একটা দেখাই, সির পরে পরে দূরে যখন ভার্ব একটা থাকবে তার সাথে আমাদের আইএনজি যোগ করতে হয়, মানে কাউকে কোনো কিছু করতে দেখা। তাহলে আই ক্যান সি দ্য ক্র্যাকস অ্যাপিয়ারিং ইন দ্য ওয়ালস, মানে দেয়ালে যে ফাটা জায়গা দাগগুলো আছে সেগুলোকে আমি সহজে দেখতে পাচ্ছি। দেয়ালে ফাটা জায়গাগুলো রং দিয়ে ঢেকে দাও, তাহলে কি ভ্যানিশ, মানে ঢেকে দাও, মানে ভ্যানিশ করে দাও, হ্যাঁ, মানে ঢেকে দাও, অথবা কভার। এখানে ভ্যানিশটা হচ্ছে উত্তম। ভ্যানিশ দ্য ক্র্যাকস, ফাটা জায়গাগুলোকে কি ঢেকে দাও কি উইথ পেন্ট দিয়ে, ইন দ্য ওয়াল, দেয়ালে পেন্ট দিয়ে ফাটা জায়গাগুলো ঢেকে দাও। এখন পরের পেজে আমরা চলে যাওয়ার চেষ্টা করছি।
আচ্ছা, এখন এটা তো আমি পূর্বের পেজে দেখাইছি, এই কারণে দেখাইছি, তাহলে আমার এখানে এক্সাম্পল এবং বাংলা বাংলা বাক্যটি এবং তার সঙ্গে ইংলিশ ট্রান্সলেশনটি এখানে দেখানোর চেষ্টা করছি। তো আর এটা দেখানোর দরকার নেই। তো এখন আসি রুমের সকল দেয়ালে অনেক ফাটা রয়েছে। দেয়ার আর লটস অফ ক্র্যাকস। লটস অফ না দিয়ে আমরা মেনিও দিতে পারি। আমরা এখানে মেনিও দিতে পারি, এই লটস অফের জায়গায় আমরা মেনিও দিতে পারি। দেয়ার আর লটস অফ ক্র্যাকস ইন অল দ্য ওয়ালস অফ দ্য রুম, মানে রুমের সকল দেয়ালে, এটা ইংরেজি হচ্ছে ইন অল দ্য রুমস অফ দ্য ইন অল দ্য ওয়ালস অফ দ্য রুম। আচ্ছা, দেয়ালে ফাটা দেখা যেতে শুরু করেছে, তাহলে ক্র্যাকস হ্যাভ স্টার্টেড টু অ্যাপিয়ার অন দিতে পারি, অন দ্য ওয়ালস, অথবা অ্যাপিয়ার ইন দ্য ওয়ালস, দুটোই হবে। হয় আমরা এটা দিব, নাহলে আমরা কি দিব, ইন দ্য ওয়ালস, এটাও দিতে পারি। আচ্ছা, যেই মাত্র গ্লাসটি উত্তপ্ত হলো সেই মাত্র এটি ফেটে গেল। আচ্ছা, এখন ফেটে যাওয়ার কি ইংরেজি হচ্ছে ফেটে যাওয়া, এই ক্র্যাকিং। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ দ্য গ্লাস ওয়াজ হিটেড, যেই মাত্র গরম হয়ে গেল, ইট ক্র্যাক, এটা ভার্ব টু, এটা ফেটে গেল। আচ্ছা, ঝড়ে বরফ ফেটে গিয়েছিল, দ্য আইস ক্র্যাকড, হচ্ছে ভার্ব টু, ফেটে গিয়েছিল অ্যাট দ্য স্টর্ম, এটা অর্থ হচ্ছে ঝড়ে, এই ঝড়ের ইংরেজি হচ্ছে অ্যাট দ্য স্টর্ম। আমার ঠোঁট শুকিয়ে এবং ফেটে গেছে কনকনে ঠান্ডার কারণে, এই কনকনে ঠান্ডার কারণ হচ্ছে ডিউ টু, হচ্ছে জন্য, এই কারণে, আর ডিউ টু পিঞ্চিং কোল্ড হচ্ছে কনকনে ঠান্ডার কারণে। মাই লিপস, আমার ঠোঁটগুলো হ্যাভ বিকাম হয়ে গেছে শুকিয়ে গেছে, অ্যান্ড ক্র্যাকড, ফেটে গেছে কি করার জন্য, ডিউ টু পিঞ্চিং কোল্ড। আশা করি বুঝাতে পেরেছি। ছেলেটি তার দুর্ঘটনায় তার পা ভেঙে ফেলেছে, দ্য বয় হ্যাজ ক্র্যাকড, এটা হচ্ছে ভার্ব থ্রি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ ক্র্যাকড হিজ ওয়ান লেগ ইন দ্য অ্যাক্সিডেন্ট, দেখেন আমার পা ভেঙে গেছে দুর্ঘটনার ইংলিশ তো আমরা বুঝতেই পারতেছি যে এই দুর্ঘটনার ইংরেজি আমাদের এটা হবে ইন দ্য অ্যাক্সিডেন্ট। তাহলে দ্য বয় হ্যাজ ক্র্যাকড হিজ ওয়ান লেগ, একটা পা ভেঙে ফেলেছে কোনো কারণবশত, কোথায়, দুর্ঘটনায়। আমি প্যানে বা তরকারিতে দুটো ডিম ভেঙে দিয়েছিলাম। আই ক্র্যাকড, ভেঙে দিয়েছিলাম, হচ্ছে ভার্ব টু, এটা হচ্ছে ভার্ব টু। 2 eggs into the কারি অথবা ইনটু দ্য প্যান। আমরা যদি বলি প্যানে দুটো ডিম ভেঙে দিয়েছিলাম, তাহলে কি, আই ক্র্যাক 2 eggs ইনটু দ্য প্যান, তারপর আই ক্র্যাক 2 eggs ইনটু দ্য কারি, তরকারিতে দুটো ডিম ভেঙে দিয়েছিলাম। নারকেলটি দুর্ঘটনাবশত হচ্ছে অ্যাক্সিডেন্টলি ফেটে গিয়েছে, দ্য কোকোনাট হ্যাজ ক্র্যাকড, এটা হচ্ছে ভার্ব থ্রি, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য কোকোনাট হ্যাজ ক্র্যাকড অ্যাক্সিডেন্টলি, ভেঙে গেছে। 17 নম্বর এক্সাম্পলটা দেখি, অধিকাংশ বাড়িঘর কামানের প্রচণ্ড শব্দে ফেটে গিয়েছে, মোস্ট অফ দ্য হাউস হ্যাভ ক্র্যাকড ব্যাডলি অ্যাট দ্য শার্প ক্র্যাক নয়েস সাউন্ড অফ দ্য ট্যাঙ্কস। আচ্ছা, এখন বোঝানোর চেষ্টা করতেছি, ফেটে যাওয়া, মোস্ট অফ দ্য হাউস হ্যাভ ক্র্যাকড, ফেটে গিয়েছে, এখানে ফেটে গিয়েছে, ব্যাডলি হচ্ছে খুব খারাপভাবে ফেটে গেছে আর কি, বাড়িঘরগুলো প্রচণ্ড শব্দে ফেটে গেছে, ব্যাডলি অ্যাট দ্য শার্প ক্র্যাক অফ দ্য ট্যাঙ্কস, এটাও বলা যেতে পারে, অ্যাট দ্য শার্প ক্র্যাক অফ দ্য ট্যাঙ্কস, অথবা অ্যাট দ্য শার্প নয়েস অথবা সাউন্ড, SOUND, সাউন্ড অফ দ্য ট্যাঙ্কস, TANKS, এটা বললে হবে, যেটা এখানে দেখানোর চেষ্টা করেছি। আমরা হয় এটা ইউজ করবো, নতুবা আমরা অ্যাট দ্য শার্প ক্র্যাক অফ দ্য ট্যাঙ্কস, এটা ইউজ করবো। এখন লাস্ট এক্সাম্পলটি, এই দেখেন ক্র্যাকের ভাঙা, ভেঙে যাওয়া, ফেটে যাওয়া, এইখান থেকে শুরু হয়েছে আমাদের সব ভেঙে যাওয়া শুরু হয়েছে। এখন এইখান থেকে শুরু হয়েছে, এই 10, 11, 12 থেকে সব দেখা গেল ভেঙে যাওয়াই অর্থ, ভেঙে যাওয়া, ফেটে যাওয়া, এই অর্থ গেল 17 পর্যন্ত আর কি। এখন 18 নম্বরটা দেখি। 18 নম্বরটা হচ্ছে ক্র্যাক সামবডি সামথিং অন উইথ সামথিং, মানে কাউকে কোনো কিছু দিয়ে অল্প আঘাত করা, অল্প জোরে আঘাত করা। 18 নম্বর এক্সাম্পলটি এখন দেখাই, মা আমাকে একটি চামচ দিয়ে মাথায় আঘাত করেছিল। আচ্ছা, বেস ওয়ার্ডে ক্র্যাক সামবডি সামথিং অন উইথ সামথিং। আচ্ছা, মাদার, এই যে মাদার ক্র্যাকড মি অন দ্য হেড উইথ এ স্পুন। আশা করি বুঝতে পেরেছি।
তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।